হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি চাউমিন রেসিপি। তো চাউমিন রান্না করার জন্য এখানে আমি অল্প একটু ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ের ভেতরে আমি আদা আর রসুন কুচি ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আমি ব্লেন্ডারে হালকা কুচি করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ভেজে আমি দিয়ে দিলাম মশলা আর একটা ম্যাগি মশলা দিয়ে ভেজে নিলাম। আর এদিকে আমি ডিমটাকে আলাদা করে ভেজে নিচ্ছি। আমি এখানে 3টা ডিম নিয়েছি, হালকা একটু লবণ দিয়ে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি আলাদা করে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিম ব্যবহার করতে পারেন। ঘিয়ের সাথে অল্প একটু অলিভ অয়েল ব্যবহার করেছি আমি, আপনারা চাইলে সাদা তেলটাও ইউজ করতে পারেন। সবশেষে টমেটো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে আমি মিক্স করে নেব। তারপর সবশেষে নামানোর আগে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। এইভাবে পাস্তাটা রান্না করে দেখতে পারেন, খুবই মজা লাগে, আমার তো খুব ভালো লেগেছিল। আর ধনিয়া পাতা দেওয়ার পর এটা স্বাদটা মনে হয় আরও দ্বিগুণ বেড়ে গেছে। খুবই মজা লাগছিল আমার কাছে। কিছুদিন আগেও আমি চিকেন দিয়ে পাস্তা রান্না করেছিলাম, তো ওই পাস্তাটা খেয়ে আমার বাসার যারা আছেন সবাই বলতেছে আবারও রান্না করতে। তো আমি বললাম ঠিক আছে, আবার রান্না করব, কিন্তু আজকে ডিম দিয়ে রান্না করব। কারণ ওনারা জানেই না যে ডিম দিয়ে পাস্তা রান্না করা যায় বা চাউমিন রান্না করা যায়। ওনারা সবসময় মুরগির মাংস নয়তো খাসির মাংস দিয়ে পাস্তাটা রান্না করে। তো আমি বললাম এভাবে একবার বানিয়ে দিয়ে আপনারা খেয়ে তারপর বলবেন কেমন হয়েছে। সত্যি বলতে বাসা সবাই খেয়ে অনেক প্রশংসা করেছেন আর বলেছেন যে অনেক মজা হয়েছে। আর আপনি যে কোনো খাবার রান্না করবেন, বাসা সবাই খেয়ে যদি বলে মজা হয়েছে বা খাবারটার প্রশংসা করে, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো সেম আমার রান্না করার পর কেউ যদি প্রশংসা করে, আসলে আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, আমি আপনাদের ভাইয়ার কাছ থেকে সব রান্না শিখেছি। আমার রান্না আসলেই মজা হয়, আমার নিজের কাছেও ভালো লাগে, নিজের প্রশংসা নিজেই করছি। যাই হোক, যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলো বিদায় বেলা, এখন বিদায় নিতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।